হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে। বেশ কয়েকদিন থেকে ননদের বাড়িতে ছিলাম, বা ওখান থেকে কোনো ভিডিও দিতে পারিনি। একটা ভিডিও দিয়েছি, হয়তো একটা থেকে দুইটা ভিডিও। তারপর থেকে কিন্তু আর কোনো মতো ভিডিও দিতে পারিনি, কারো ভিডিওতে তেমনভাবে অ্যাক্টিভ থাকতে পারিনি। কিন্তু তোমাদেরকে কথা দিচ্ছি, যাদের ভিডিও আমি রেগুলারলি দেখি বা দেখিনি, তাদেরগুলো কিন্তু আমি সময় করে একবারে 2-3টা দেখে নেব। কারণ নিজের ব্যস্ততা, তারপরে শরীর ভালো নেই, অনেক কিছু নিয়েই কিন্তু আমার ভিডিও করাও হয়নি, আর কারো ভিডিও দেখাও হয়নি। তো দেখো, আজকে ভিডিওটা একদম দুপুর থেকে শুরু করেছি। রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এদিকে দেখতে পাচ্ছ নতুন একটা বেডশিট, সেই বেডশিটটাও কিন্তু নিয়ে এসেছি। আমার আজকের ভিডিওতে টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ননদের বাড়ি থেকে কী এনেছি, এতদিন থাকলাম, কী নিয়েছি, সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকে হাজির হয়ে গেছি। এদিকে দেখতে পাচ্ছ সুন্দর একটা ইয়েলো কালার বেডশিট, সাথে পিঙ্ক কালারের ফুল দেওয়া আছে। অনেক ভালো লেগেছে আমার, সেটাও কিন্তু আমি নিয়েছি। আর দেখেছো একটা ছোট শর্ট ভিডিও দিয়েছিলাম, মেলা বাড়িতে গিয়েছিলাম না, ওখানে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ একটা সুন্দর কিউট ল্যাভেন্ডার কালারের ব্যাগ, সেটাও কিন্তু আমার ওখানেই নেওয়া হয়েছিল। এটা কিন্তু আমাকে আপা কিনে দিয়েছে, মানে আমার ননদ কিনে দিয়েছে। আর বাদবাকি জিনিসগুলো, এগুলো আমি যেগুলো নিয়েছি সেটাও বলবো। আর আমার ননদের বাড়িতে থেকে আমাদেরকে 2 মা ছেলেকে কী দিয়েছে সেটাও দেখাবো। তার আগে দেখো, ব্যাগ ভর্তি করে কাপড় নিয়ে গেছি। যে এই কাপড়গুলো না, এগুলো কিন্তু একদমই বের করা হয় না, মানে হয়নি ওখানে গিয়ে বের করা। এত কাপড় চোপড় নিয়ে গেছি যে আর বলার মতো না। 2 ব্যাগ একদম ভর্তি করেই নিয়ে গেছি। 2 ব্যাগ বলতে গেলে, ওই ছোটো ব্যাগে আমার সাজার জিনিস, বাবুর অনেক কিছু জিনিস, আর এই বড়ো ব্যাগে না কাপড় চোপড়। কিন্তু এইগুলো একদমই লাগেনি, ওই 4-5টার মতো লেগেছে, তেমন কিন্তু এতগুলো লেগেনি। এখন আমি ভাবতেছি যে এতগুলো না নিয়ে গেলেও কিন্তু অনেক ভালো হতো, কিন্তু তখন কি আর মাথায় আসে বলো। তখন তো ভাবতেছি সব জামা কাপড় ভালো ভালোগুলো নিয়ে যাই। আত্মীয় স্বজনের বাড়িতে তো আবার কেমনগুলো পরতে ভালো লাগে না, তাই না? তাই কিন্তু চেষ্টা করেছিলাম যে সব ভালো ভালোগুলো নিয়ে যাওয়ার। এদিকে দেখতে পাচ্ছ ছেলে কীভাবে দুষ্টামি করে বেড়াচ্ছে। আর এতটা পরিমাণে কাজ হয়েছে না, তাই সকাল থেকে না আর ভিডিও কিছু শেয়ার করতে পারিনি। আসলে 6-7 দিন পর বাড়ি আসলাম। ওই রবিবার করে গিয়েছিলাম, শনিবার চলে আসলাম, এরকমটা হয়েছে। সে কারণে কিন্তু কাপড় চোপড় অনেক কিছু নোংরা হয়েছিল। বিছানাপাটি সব সকালবেলা উঠে ধুয়ে দিয়ে, ঘর টর ঝাড়টার দিয়ে ধোয়াধুয়ি করেছিলাম। অনেকটা ব্যস্ততার কারণেই না সকালটা গেছে। তাই ভাবলাম আজকে আর তেমন কিছু শেয়ার করব না। একবারে দুপুর থেকে যদি পারি তাহলে করব, না পারলে কিন্তু আজকের দিনটাও বোধহয় বেকার যাবে। তাই ভাবলাম যে একটু করেই ভিডিওটা নিই, তোমাদের সঙ্গে এভাবেই শেয়ার করব। এক বিছানা কাপড় চোপড় সব এলোমেলো করেছিল, প্রায় গোছাতে গোছাতে আমার 1 ঘন্টারও বেশি লেগে গেছে। এদিকে দেখতে পাচ্ছ যেগুলো ভিতরে ছিল ওগুলোও কিন্তু বার করে ভালো করে ভাঁজ করে তারপরে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ, যেগুলো আমরা আমার ননদের বাড়ি থেকে নিয়ে এসেছি। তো প্রথমে কিন্তু বাবুর দিয়ে শুরু করলাম। এই যে সুন্দর একটা ড্রেস, সেটা বাবুকে ওর আঙ্কেল দিয়েছে, মানে আমার ননদ জামাই আর কি আমাদের। তো উনি দিয়েছেন আর কি। অনেক পছন্দ হয়েছে আমাদের, বিশেষ করে কালারটা খুব সুন্দর, আর দেখতেও কিন্তু অনেক ভালো ছিল। এই যে দেখতে পাচ্ছ 3টা প্যান্ট, এখানে 3টা আছে যদিও, 4টা প্যান্ট না ওর বাবা সেদিন যাওয়ার সময় নিয়ে দিয়েছিল। এখানে আমি একটা নাইটিও নিয়েছিলাম। বাড়িতে নতুন জামা পরে আসবো, বাড়িতে যে পরে চেঞ্জ করব, তাই পুরোনোগুলো পরবো, ভালো লাগবে না। তাই ভাবলাম একটা নতুন নাইটিও নিই সাথে। কিন্তু আমি কিন্তু এখন গোসল করছি ঠিকই, কিন্তু পুরানো একটা নাইটি পরেই আছি। পরে কিন্তু একবারই নতুন নাইটিটা পরবো বিকেলবেলা আর কি, যেটা কিন্তু আমাকে আপারা দিয়েছে। ড্রেস, আর এটা কিন্তু একদম ডার্ক একটা সবুজের মধ্যে, দেখতে কিন্তু ব্ল্যাক ব্ল্যাক লাগতেছে ঠিকই, কিন্তু একদম ডার্ক সবুজের মধ্যে। জামাটা তো আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। বিশেষ করে আমার হাজব্যান্ডের পছন্দ, সে বলছে যে তুমি এটাই নাও, এটাই অনেক ভালো লাগবে। তারপরে কিন্তু আমাদের এটা নেওয়া, আমরা যেদিন বাড়ি আসি সেদিনই কিন্তু শপিং করতে গিয়েছিলাম। আপা, আমি আর আমার বর 3জন মিলে গিয়ে কিন্তু এই যে ড্রেসগুলো নিয়ে এসেছি। আর বাবুরগুলো কসমো বাজার থেকে জিজু কিন্তু অন্য একদিন নিয়ে এসেছিল, মানে তার আগের দিন আর কি, শুক্রবার। শনিবার আমরা তো চলে এসেছি, শনিবার এই ড্রেসগুলো কিনে তারপরে আমরা চলে এসেছি। আর শুক্রবারই কিন্তু জিজু আরহানের জন্য সব নিয়ে এসেছিল। তো দেখতে পাচ্ছ একে একে সব কিছু গুছিয়ে নিলাম। আর সেদিন না মেলার থেকে কী কী নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি।
এই যে জিজু একটা কসমো বাজার থেকে 2টা গেট 1 বাই 1 ফ্রি যে সেন্ট থাকে পারফিউম, সেটা নিয়ে এসেছিলো 2টা। আমি একটা নিয়েছি, একটা কিন্তু ভাগনা নিয়ে গেছে। সে যাবে তার কলেজে, ও কলেজে থাকে শিলিগুড়ি কলেজে, তো সেখানেই কিন্তু। তো দেখো এদিকে কিন্তু আমার ইয়াররিং নেওয়া হয়ে গেছে অনেকগুলো, 5 জোড় ইয়াররিং আমরা টোটাল নিয়েছি। তো 6 জোড় হয়ে গেছে, পরে ভাগনা কিন্তু ভাগ্নিকে আবার 1 জোড় এনে দিয়েছিল। 6 জোড় ইয়াররিং আমরা মেলার থেকেই নেওয়া হয়েছে আমাদের। আমি কিন্তু এই চশমা নিয়ে এসেছি, বাবুর জন্য ঘড়ি নিয়ে এসেছি, সে কিন্তু ভেঙে টেঙে একদম শেষ করে দিয়েছে। ভাগ্নি আমাকে 2টা এখানে রাবার ব্যান্ড দিয়েছে, সেটাও কিন্তু সুন্দর করে এখানে সাজিয়ে রাখলাম। সব কিছু ওইদিকে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখলাম। এখন কিন্তু দেখো আমার আলনার অবস্থা কী অগোছানো হয়ে আছে। কয়েকদিন বাড়িতে ছিলাম না, আলনাটা একদম বেহাল অবস্থা হয়ে আছে। এদিকে আবার আজকে অনেকগুলো কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছি, সেই কাপড়গুলো গুছিয়ে রাখবো। আর তোমাদেরকে আগেই বললাম না, এগুলো গোছাতে গোছাতেই আজকে আমার একদম 1 ঘন্টার বেশি লেগে গেছে। সব কিছু দেখো, ওদিকে আমি গুছিয়ে নিচ্ছিলাম, একদম বেড টেড সব ক্লিন করে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু বাবু এখন পর্যন্ত বসে খেলা করছে। আর দেখো সব কিছু কীভাবে রেখে দিয়েছি, জামা কাপড় অর্ধেকগুলো এখানেই আছে, অর্ধেকগুলো আবার গোদরেজে রেখে দিলাম, আর তার জায়গা মতো রেখে দিয়েছি। তো দেখো এখন কিন্তু সব কিছু পরিষ্কার হয়ে গেছে, শুধু এই জায়গাটাই বাকি আছে। ওষুধ থেকে ধরে বাবুর তেল, সাবান, শ্যাম্পু, ক্রিম, ওগুলোকেও কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি। বিকেলবেলা তেমন ভিডিও শ্যুট করিনি, কারণ কি বলতো, আমাদের বাড়ির পাশে এক দাদু ভাই অনেকটাই অসুস্থ, ওনাকে দেখতে গিয়েছিলাম। ওখানে গিয়ে কিন্তু প্রায় 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টা বসেছিলাম, গল্প সবার সঙ্গে দেখা করে গল্প টল্প করে আসছিলাম, তাই অনেকটা লেট হয়ে গেছে। সন্ধ্যার দিকে এসেই বাড়িতে দেখি হাজবেন্ড বাজার নিয়ে এসেছে। তো দেখো এখন কিন্তু আজকে যেহেতু সাপ্তাহিক বাজার করেছে, রবিবারে সাপ্তাহিক বাজার এটা হচ্ছে, তো আজকে তো সোমবার, কালকে না বাজার করতে পারিনি আমরা, আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, তাই কিন্তু আজকে বাজার করেছি। তো দেখো এদিকে কিন্তু সব গ্রসারি আইটেম নিয়ে এসেছে, ওদিকে শাক সবজি সব কিছু সবজি নিয়ে এসেছে, যেগুলো আমাদের প্রয়োজন সব কিছু নিয়ে এসেছে। তো সব বাজার কুচারগুলো আজকে এইভাবেই থাকবে, আর এখন না গোছাবো না, কারণ আমার অনেকটাই টায়ার্ড লাগতেছে। আসলে অনেকগুলো কাপড় চোপড় ধোয়া, সব ঘর বাড়ি ধোয়া করেছিলাম, একটু শুইতেও পারিনি, সে কারণে ভাবছি তাড়াতাড়ি রাতে রান্নাটা করে খেয়ে শুতে হবে। তো দেখো এদিকে কিন্তু এখন মাছটা ভাজতেছি, একবারে মাছ ভাজার থেকে শুরু করলাম। তোমাদের সঙ্গে আর ধোয়াধুয়ি কিছুই শেয়ার করলাম না, একবারে কিন্তু ভাজার থেকে রান্না করা পর্যন্তই। তো দেখতে পাচ্ছ সব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে রাখতেছি। আর এদিকে কিন্তু মশলাটাকে কষে নিচ্ছি। মশলাতে দিয়েছিলাম আবার 2টা টমেটো অ্যাড করেছি, কারণ টমেটো দিলে মাছের ঝোলটা খেতে অনেক ভালো লাগবে, সে কারণে। তো দেখো এখন কিন্তু সব মশলাকরণ দিয়ে একদম ফুটিয়ে নিচ্ছি। সাথে কিন্তু টাটকা টাটকা মূলো শাক নিয়ে এসেছে, সেটাও ভাজা করলাম। এখন কিন্তু হাজব্যান্ডকে খেতে দিচ্ছি, এদিকে মূলো শাক ভাজা আর ভাত নিয়ে নিয়েছি, এদিকে মাছের তরকারি সব এনে রেখে দিয়েছি। এখন কিন্তু বাবু আর ওর পাপা খাইতে বসে গেছে, আর এমন নামাজ পড়ে উঠলেই আমরা খাবো। আর এদিকে কিন্তু পাঁপড়ও ভেজে নিয়েছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।